ফাঁকা ডকুমেন্ট বা ফাইল খোলা। একটি ডকুমেন্টে কাজ করতে করতে সম্পূর্ণ নতুন অন্য একটি ফাঁকা ডকুমেন্ট দরকার হতে পারে। এমএস ওয়ার্ডে একসাথে অনেকগুলো ডকুমেন্ট খুলে কাজ করা যেতে পারে। স্টেপগুলো অনুসরণ করুন। স্টেপস 1. কুইক অ্যাক্সেস টুলবার থেকে অফিস বাটনে ক্লিক করুন। এখান থেকে নিউ কমান্ড দিন অথবা কন্ট্রোলের সাথে N বা অল্টারের সাথে F এবং N প্রেস করুন। নিউ ডকুমেন্ট ডায়ালগ বক্স আসবে এবং ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আইকন সিলেক্ট থাকবে। ক্রিয়েট বাটনে ক্লিক করুন। সম্পূর্ণ ফাঁকা একটি নতুন ডকুমেন্ট আসবে এবং স্ক্রিনের উপরের দিকে বামে লম্বা একটি রেখা জ্বলবে এবং নিববে, অর্থাৎ কার্সর বা ইনসারশন পয়েন্ট দেখা যাবে। ইচ্ছামতো টেক্সট টাইপ করুন। 1. অথবা টুলবার থেকে প্রথম টুল অর্থাৎ নিউ টুলের উপরে পয়েন্টার এনে ক্লিক করুন। সরাসরি একটি ফাঁকা ডকুমেন্ট আসবে। ফরম্যাট সহ দরখাস্ত টাইপ করার প্রজেক্ট। প্র্যাকটিক্যাল। ইতিমধ্যে আমরা ওয়ার্ডে কাজ করার কিছু কৌশল জেনেছি এবং কিবোর্ডের কিছু কি সম্বন্ধেও জেনেছি। যেমন এন্টার কি প্রেস করলে কার্সর পরবর্তী লাইন বা প্যারাগ্রাফে অবস্থান করে। ট্যাব কি প্রেস করলে কার্সর বর্তমান অবস্থান থেকে আধা ইঞ্চি ডানে অবস্থান করে। কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের করার জন্য শিফট কি প্রেস করা অবস্থায় অক্ষর টাইপ করতে হয় ইত্যাদি। চলুন দরখাস্তটি টাইপ করা যাক। লেখা শুরুর আগে নিশ্চিত হয়ে নিন কিবোর্ডের ক্যাপস লক বাটন অফ আছে কিনা। স্টেপস 1. প্রথম টি অক্ষরটি বড় হাতের হবার কারণে কিবোর্ড থেকে শিফট কি সহযোগে টি টাইপ করুন এবং শিফট কি ছেড়ে দিয়ে ও টাইপ করে একবার এন্টার প্রেস করুন। পরবর্তী লাইনে কার্সর অবস্থান করবে। লক্ষ্য করুন দ্বিতীয় লাইনটি বাম দিকে কিছুটা ফাঁকা জায়গা রেখে শুরু করতে হবে। 2. সুতরাং কিবোর্ড থেকে একবার ট্যাব কি প্রেস করে লিখুন ম্যানেজিং ডিরেক্টর এবং এন্টার প্রেস করুন। পরের লাইনে কার্সর অবস্থান করবে। আবারও একবার ট্যাব প্রেস করে সিস্টেক ডিজিটাল লিমিটেড, ঢাকা লিখুন। লক্ষ্য করুন তৃতীয় এবং চতুর্থ লাইনের মধ্যে 2 লাইন পরিমাণ ফাঁকা জায়গা রয়েছে। আপনার কার্সর এখন তৃতীয় লাইনের শেষে অবস্থান করছে। 3. মোট 3 বার এন্টার প্রেস করুন এবং লিখুন সাবজেক্ট: অ্যাপ্লিকেশন টু গেট নিউ লেসন নোট। 4. আবারও কিবোর্ড থেকে 2 বার এন্টার প্রেস করুন এবং লিখুন স্যার। এখন পরবর্তী লাইনে যেতে হবে এবং লেখা শুরুর আগে ফাঁকা জায়গা রাখতে হবে। 5. একবার এন্টার প্রেস করুন এবং একবার ট্যাব প্রেস করে লিখতে থাকুন। 6. I beg most respectfully to state that I am a student of System Digital Limited at Foundation course. My name is Mohammad Nurul Islam Chowdhury. Roll number FND 00353B. Unfortunately, I have lost my lesson note of Foundation Part 1. This is a horrible condition to me to understand the class. Full stop পর্যন্ত। মনে রাখবেন লাইনের শেষে কোনো এন্টার প্রেস করার দরকার নেই, কারণ লাইন শেষে কার্সর অটোমেটিক পরের লাইনে চলে যাবে। 7. আবারও একবার এন্টার প্রেস করুন এবং একবার ট্যাব প্রেস করে লেখা শুরু করুন। So I would be grateful if you kindly provide me another lesson note. শেষে 3 বার এন্টার প্রেস করে পরের লাইনে অবস্থান করুন। 8. এখন শেষ 3টি লাইন লিখতে হবে এবং শেষ 3টি লাইন ডান দিকে অবস্থান করবে। 9. মোট 6 বার ট্যাব কি প্রেস করে লিখুন ইয়োর ফেথফুলি এবং এন্টার প্রেস করুন। 10. পরবর্তী দুটি লাইন শুরুর আগেও 6 বার করে ট্যাব প্রেস করে এবং শেষে এন্টার প্রেস করে বাকি 2 লাইন টেক্সট লিখুন। মোটামুটি একটি দরখাস্ত লেখা হলো। পরবর্তীতে এই দরখাস্তে আরো বিভিন্ন ধরনের পরিবর্তন আনা হবে। ডকুমেন্টের বিভিন্ন স্থানে কার্সর সংস্থাপন। ডকুমেন্টের বিভিন্ন স্থানে কার্সর সংস্থাপন করার আগে একাধিক পৃষ্ঠায় ইচ্ছামতো যে কোনো টেক্সট লিখে নেয়ার অনুরোধ রইল। এডিটের জন্য নির্ধারিত অংশে কার্সর নেবার জন্য
মাউস বা কিবোর্ডের কার্সর কি সেট যেমন এন্টার কির পাশে, উপর, নিচ, ডান, বামে তীর চিহ্ন সম্বলিত 4টি কি ব্যবহার করা যায়। টেবিলের মাধ্যমে রাইট অ্যারো বা লেফট অ্যারো জাতীয় চিহ্নের মাধ্যমে কিবোর্ডের কার্সর কি বোঝানো হয়েছে। কিবোর্ডের ব্যবহার টু মুভ টু কি, এক অক্ষর ডানে রাইট অ্যারো কি, এক অক্ষর বামে লেফট অ্যারো কি, এক লাইন নিচে ডাউন অ্যারো কি, এক লাইন উপরে আপ অ্যারো কি, এক ওয়ার্ড ডানে কন্ট্রোলের সাথে রাইট অ্যারো কি, এক অক্ষর বামে কন্ট্রোলের সাথে লেফট অ্যারো কি, লাইনের শেষে এন্ড, লাইনের শুরুতে হোম, প্যারার প্রথমে কন্ট্রোলের সাথে আপ অ্যারো কি, প্যারার শেষে কন্ট্রোলের সাথে ডাউন অ্যারো কি, এক স্ক্রিন উপরে পেজ আপ, এক স্ক্রিন নিচে পেজ ডাউন, স্ক্রিনের শুরুতে কন্ট্রোলের সাথে পেজ আপ, স্ক্রিনের শেষে কন্ট্রোলের সাথে পেজ ডাউন, ডকুমেন্টের শুরুতে কন্ট্রোলের সাথে হোম, ডকুমেন্টের শেষে কন্ট্রোলের সাথে এন্ড। টেক্সট ব্লক বা সিলেক্ট করা ডকুমেন্টে বিভিন্ন সময় বিভিন্ন লাইন বা প্যারাগ্রাফ বা ওয়ার্ডকে কাট, কপি, কালার পরিবর্তন, ফরম্যাট করা, এডিট করা ইত্যাদি করার প্রয়োজন হয়। এক্ষেত্রে ওই অংশটুকু অর্থাৎ কাঙ্ক্ষিত লাইন বা ওয়ার্ড বা প্যারাগ্রাফকে ব্লক বা সিলেক্ট করে নিতে হয়। মাউস ড্র্যাগ করে বা কিবোর্ড থেকে শিফট এবং অ্যারো কি ব্যবহার করে ব্লক বা সিলেক্ট করা যায়। কয়েক লাইন টেক্সট লিখে কমান্ড প্রয়োগ করুন। ব্লক ছাড়ানো যে কোনো ফাঁকা স্থানে ক্লিক করলে অথবা কিবোর্ড থেকে যে কোনো অ্যারো কি প্রেস করলেই ব্লক মুছে যাবে। কলাম অনুসারে ব্লক বা সিলেক্ট করা অনেক সময় টেক্সট কলাম আকারে সিলেক্টের প্রয়োজন হয়। যেমন একটি বায়োডাটা লেখা আছে, অন্যজনের বায়োডাটা লেখার জন্য ফরম্যাট ঠিক রেখে শুধুমাত্র তথ্য পরিবর্তনের ক্ষেত্রে কলাম অনুসারে সিলেক্ট করে আগের জনের তথ্য মুছে নতুন জনের তথ্য ইত্যাদি লেখার প্রয়োজন হতে পারে। এক্ষেত্রে যে কমান্ডগুলো প্রয়োগ করবেন স্টেপস 1 যেখান থেকে সিলেক্ট বা ব্লক শুরু করতে চান তার বাম পাশে মাউস পয়েন্টার নিয়ে কিবোর্ড থেকে শিফটের সাথে অল্টার প্রেস করে ধরে রাখা অবস্থায় মাউস বাটন ক্লিক করে বাটন না ছেড়ে যে পর্যন্ত সিলেক্ট করতে চান সে পর্যন্ত ড্র্যাগ করুন। শেষে প্রথমে মাউস বাটন এবং পরে শিফটের সাথে অল্টার কি ছেড়ে দিন। লক্ষ্য করুন আপনার প্রয়োজনীয় লাইন বা প্যারাগ্রাফ ব্লক হবে। মাউস ড্র্যাগের পরিবর্তে কিবোর্ড থেকে অ্যারো কি ব্যবহার করা যেতে পারে। মনে রাখবেন ব্লক করার সময় কাঙ্ক্ষিত স্থানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ড্র্যাগ করতে হবে অথবা শেষ থেকে শুরু করে প্রথম পর্যন্ত ড্র্যাগ বা অ্যারো কি ব্যবহার করতে পারেন। সমস্ত ডকুমেন্ট সিলেক্ট করা 2 কিবোর্ড থেকে কন্ট্রোলের সাথে A প্রেস করুন।